আজকে আমরা আলোচনা করব এবং শুনব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, তার বায়োগ্রাফি, জীবন ও চরিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে রাসূলের চলাফেরা, নিয়ম কানুন, পদ্ধতি, তার জীবন আদর্শ, তার চরিত্র, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, হেদায়েতপূর্ণ কথা যেন বলার এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ আমরা সেই নবীর জীবন, জন্ম ও জীবনী নিয়ে সামান্য বিষয় আলোচনা করব। মানব জাতির সৃষ্টির শুরুতেই যার মর্যাদা লিপিবদ্ধ হয়েছিলেন মহান রব্বুল আলামিনের দরবারে, সহিহ হাদিস ইরবাদ ইবনু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুনেছি, ইন্নী আব্দুল্লাহি ফি উম্মিল কিতাবি লাখাতামুন নাবিয়্যিন, ইন্নী আব্দুল্লাহি ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন বিখাতামিন নাবিয়্যিন ওয়া ইন্না আদামু লামুনজাদিলু ফি তিনাতি সাউনাব্বিউকুম বিতাউইলি যালিকা বিআউয়ালি যালিকা দাওয়াতি আবি ইব্রাহিম ওয়া বিশারাতি ঈসা قومه ورؤيا أمي التي رأت حين وضعتني أنه خرج منها نورا أضاءت له قصور الشام وكذلك ترى أمهات النبي صلوات الله عليهم। حضرت ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবন সংক্রান্ত, তার জন্ম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, ইন্নী আবদুল্লাহি ফি উম্মিল কিতাবি লাখাতামুন নাবিয়্যিন ইন্না ইনদাল্লাহি মাকতুবুন বিখাতামিন নাবিয়্যিন। যখন আদম তার কাদার মধ্যে লুটিয়ে রয়েছেন, হযরতে আদম আলাইহিস সালাম যখন তৈরি হয় নাই, কাদার মধ্যে লুটিয়ে রয়েছেন, তার দেহ তৈরি করা হয়েছে কিন্তু রূহ প্রদান করা হয় নাই। সেই অবস্থাতেই আমি আল্লাহর নিকট উম্মুল কিতাবে খাতামুন নাবিয়্যিন, শেষ নবী হিসেবে আমি তোমাদের সম্পর্কে এই ব্যাখ্যা জানাবো। সেই সময় আমি বিশ্ব নবী হিসেবে পরিগণিত ছিলাম। ওয়াসাউনাব্বিউকুম বিতাউইলি যালিকা, বিশ্ব নবী বলেন, আমি তোমাদেরকে এর শুরুবাব, এর ব্যাখ্যা সম্পর্কে জানাবো। দাওয়াতি আবি ইব্রাহিম, তা হলো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ও বিশারাতি ঈসা কওমুহু, আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রুইয়া উম্মতিল্লাতি,
আর আমার মায়ের দর্শন وحين ضاعت أنه خرج منها نور أضاعت له قصور الشام তিনি বলেন যখন আমার মায়ের পেটে আমি যখন ছিলাম তিনি যখন আমাকে জন্ম দান করেন তখন আমার মা দেখেন তার মধ্য থেকে একটি নূর একটি জ্যোতি নির্গত হলো وكذلك ترى أمهات النبي صلوات الله عليهم যার আলোয় তার জন্য সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন তিনি বলেন قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال آدم بين الروح والجسد সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আপনার নবুয়ত স্থিতিত হয় হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যখন আদম ও তার রূহের মধ্যে ছিলেন তখন আমি নবী হিসেবে পরিগণিত বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্ম সম্পর্কে তিনি বলেন দালিকা ইয়াউমু ওয়ালিদতু ফীহি ওয়া ইয়াউমা ইউবআসু উনজিলা আলা ফীহি তিনি বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার নবুয়ত হয়েছে তার মানে তিনি যেই দিন জন্মগ্রহণ করেছেন যেই বারে সোমবারের দিনে তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারেই তিনি নবুয়ত লাভ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين واستنبي يوم الاثنين وتوفي يوم الاثنين وخرج مهاجرا من مكة إلى المدينة يوم الاثنين وقدم المدينة يوم الاثنين ورفع الحجر الأسود يوم الاثنين তিনি তার জন্ম সম্পর্কে বলতে গিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন সোমবারে নবুয়ত লাভ করেন সোমবারে ইন্তেকাল করেন সোমবারে মক্কা থেকে মদিনায় হিজরত করেন মদিনার পথে রওনা হন সোমবারে মদিনায় পৌঁছান এবং সোমবারেই তিনি হাজরে আসওয়াদ তিনি উত্তোলন করেন বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন তার জীবন বৃত্তান্ত সংক্রান্ত সাহাবীরা হাদিস বর্ণনা করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাল সম্পর্কে কায়েস ইবনে মাখরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ولدت أنا رسول الله صلى الله عليه وسلم عام الفيل وسأل عثمان بن عفان قبثة بن أشيام أخابني بعشر ابن ليثى أنت أكبرني رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم أكبر مني وأنا أقدم منه في الميلاد ولد رسول الله صلى الله عليه وسلم عام الفيل বলেন সুবহানাল্লাহ। হযরত কায়েস ইবনে মারইয়াম মাখরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজনে হাতের বছরে জন্মগ্রহণ করেছি। হযরত ইবনে আফফান রাদিয়াল্লাহু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কুবাস ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করেন
আপনি বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তিনি উত্তরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে বড়, আর আমি তার পূর্বে জন্মগ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেন। হাতির বছর অর্থাৎ যে বছর আবরাহা হাতি নিয়ে কাবা ধ্বংসের জন্য মক্কা শরীফ আক্রমণ করেছিল, ঐতিহাসিকের মতে 570 অথবা 571 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? কত মর্যাদা দিয়ে সাহাবী বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ছোট, কিন্তু তার পূর্বে আমি জন্মগ্রহণ করেছি। পূর্বে জন্মগ্রহণ করার পরেও কেন ছোট বললেন? কারণ তার সম্মান, তার মান সম্মান নিয়ে, তার ইজ্জত নিয়ে তাকে বড় বানিয়ে দিলেন। আবু মুসআব আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার নামগুলি বলেছেন। তার কয়েকটি নাম কোরআনুল কারিমে এসেছে এবং তিনি হাদিসের মধ্যে তার নাম সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আনা মুহাম্মদ ওয়া আহমদ ওয়াল মুকাফফিফ ওয়াল হাশির ওয়া নাবিয়্যুত তাওবা ওয়ান নাবিয়্যুর রাহমা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, আরে মুহাম্মদ, আমি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার যিনি প্রশংসা বেশি করেন এই পৃথিবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি প্রশংসা আর কোনো বান্দার করা হয় না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তার নাম স্বপ্নের মাধ্যমে আমিনা এবং আব্দুল মুত্তালিবকে দেখিয়েছিলেন, তার নাম রাখবে মুহাম্মদ। এই জন্য বিশ্ব নবী বলেছেন, আমার নাম হচ্ছে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, ওয়া আনা আহমদ, আমি হচ্ছেন আহমদ, সবচাইতে যিনি প্রশংসাকারী, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তার নাম হচ্ছে আহমদ। তিনি বলেছেন, ওয়া আনাল মুকাফফিফ, আমি হচ্ছে সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, রাসূল আসবে না, আমার মাধ্যমে নবীর সমাপ্ত ঘটানো হয়েছে। রাসূলের মাধ্যমে নবীর সমাপ্ত ঘটানো হয়েছে। তিনি বলেন, ওয়া আনাল হাশির, আমি হচ্ছে হাশির, আমি হচ্ছে জমায়েতকারী, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে যার কবরটা সর্বপ্রথম ফেটে যাবে, যিনি কবর থেকে সর্বপ্রথম উঠবেন, তিনি হচ্ছেন বিশ্বনবী। এই জন্য তার নাম হচ্ছে আল হাশির। আর তিনি বলেছেন, ও নবিয়্যুত তাওবা, তিনি হচ্ছেন তাওবার নবী। এই পৃথিবীতে মানুষ যতবার তাওবা ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর কেউ বেশি তওবা করে নাই। এই জন্য তিনি বলেছেন, আমি হচ্ছেন তওবার নবী। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, ওয়া আনান নাবিয়্যুর রাহমা, আমি হচ্ছেন রহমতের নবী। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন।
এই পৃথিবীতে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সর্বপ্রথম দুই ভাগে ভাগ করা হয়, তার নবুবত পূর্ব জীবন আর নবুবত পরবর্তী জীবন। রিসালাত পাওয়ার আগে, নবুবত পাওয়ার আগে, নবী হওয়ার আগে যে 40 বছর 1 থেকে 40 বছর পর্যন্ত এই জীবনকে নবুবত পূর্ব জীবন বলে। আর 41 থেকে 63 বছর পর্যন্ত নবুবতের যে 23 বছর, আল্লাহ রব্বুল আলামিন এই 23 বছর আল্লাহ রব্বুল আলামিন এই 23টা বছর বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনকে ভাগ করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি জীবনকে ভাগ করা হয়, তার নবুবত পরবর্তী জীবনকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মক্কি জিন্দেগির জীবন, আর আরেকটি হচ্ছে মদিনা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনকে ভাগ করেছেন। বিশ্ব নবীকে এমন একটা সময় পাঠিয়েছিল যেই সময় পুরা বিশ্ব আরব নগরীতে জাজিরাতুল আরব মক্কায় অত্যন্ত জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন জীবন ছিল। ঈসা আলাইহিস সালাম থেকে তার জন্ম থেকে শুরু করে 570 বছর 571 বছর পর্যন্ত এই জীবন দীর্ঘ একটা সময় পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন জীবনে পড়েছিল, যেই সময় কোনো নিয়ম কানুন ছিল না। মানুষকে ক্রয় করত, কেনা বেচা করত। দাসীরা ছিল ওই সময়ের সবচাইতে নিগৃহীত, নির্যাতিত। আরবের ওই সময় যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, যারা মনিব ছিল, তারা দাসীদের ক্রয় করত। দাসীদের ক্রয় করে দাসীদের উপরে অত্যাচার নির্যাতন চালাত এবং তাদের কাছে ইচ্ছা মতো পাপাচারে লিপ্ত হতো। এমন কি সেই সব মহিলাদেরকে ক্রয় করে নিয়ে এসে তারা জিনা ব্যভিচার করত। নবুয়ত পাওয়ার পর একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, অমুক আমার ব্যক্তি অজ্ঞতার যুগে আমি তার মার সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। বলেন নাউযুবিল্লাহ। প্রতি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম এই দাবির কোনো সুযোগ এবং মূল্য নেই। ইসলাম আসার পরে এখন সবাই তার ছেলে হিসেবে গণ্য হয়েছে, পুত্র গণ্য হবে, যার স্ত্রী আছে অথবা দাসী আছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাসীর মর্যাদা দিলেন। আইয়ামে জাহিলিয়াতের সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময় প্রেরণ করেছিলেন যেই সময় জীবন্ত কন্যাদেরকে জীবন্তভাবে তাদেরকে একজন জীবন্ত কন্যাকে মাটির ভিতরে পুঁতে রেখে দিত, কবর খুলে তাদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগে একজন রাসূলের সাহাবী, অন্যতম সাহাবী দিয়াহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করে নাই, ওই সময় তার একজন কন্যা সন্তান ছিল। তার স্ত্রী গর্ভ ধারণ করলো একটা সন্তানকে। তার স্ত্রী জানতে পারলো এই কন্যা সন্তানের কথা যদি আমার স্বামী জানতে পারে তাহলে হয়তোবা এই কন্যাকে তারা হত্যা করবে। কারণ ওই সময় বেশিরভাগ যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাদের বিবাহ শাদী দেওয়ার জন্য এবং কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে তাদেরকে ভৎসনা করা হতো।
তার স্বামী একটা ব্যবসা বাণিজ্যের জন্য দূরে কোথায় চলে গেল। এমতা অবস্থায় দিয়াহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার সন্তানকে ভূমিষ্ঠ করলেন, জন্ম দিলেন। গোপনে গোপনে তার সন্তানকে মানুষ করতে লাগলেন। দিয়াহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বাইরের সফর থেকে যখন বাড়িতে ফিরে আসলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কোনো সন্তান হয়েছে কিনা। তিনি বললেন আমাদের একটা সন্তান হয়েছে, মৃত সন্তান। এই কথা বলে তিনি লুকিয়ে রাখলেন। কিছুদিন যাওয়ার পরে যখন সন্তানটা বড় হয়ে গেল, অত্যন্ত সুন্দরী একটা মেয়ে হয়েছিল তার। এই মেয়ের চেহারা দেখে তাকে জিজ্ঞাসা করলো এই সন্তানটি কার। তার স্ত্রী আর লুকালেন না, তিনি বললেন এটা হচ্ছে আমাদের সন্তান। আপনি জাহিলিয়াতের অজ্ঞতার কারণে আমার সন্তানকে আপনি হত্যা করবেন, এই জন্য আপনার কাছ থেকে আমি লুকিয়ে রেখেছি এই কারণে যাতে করে আমার কন্যা সন্তানকে তুমি যেন প্রাণে না মেরে ফেলো। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলেন ওই সময় জাহিলিয়াতের অজ্ঞতা আমার কাছে এতভাবে জেঁকে বসেছিল। আমি আমার স্ত্রীকে বললেন আমার সন্তানকে সুন্দর পোশাক পরিয়ে সাজিয়ে দাও, আমি তাকে একটা মরুর উদ্যানে নিয়ে তাকে ঘুরতে নিয়ে যাব। আমার মনের মধ্যে ছিল আমার সন্তানকে অদূরে গিয়ে তাকে জীবন্ত কবর দিয়ে আসব। বিশ্বনবী তার মুখ থেকে এই কথাগুলো শুনতেছিলেন। ওই সময় জাহিলিয়াতের এমন একটা অন্ধকারাচ্ছন্নর মধ্যে ডুবে গিয়েছিল। বিশ্বনবীর কাছে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন আমার সন্তানকে আমার স্ত্রী অত্যন্তভাবে সাজিয়ে দিল। আমার কন্যাকে আমি নিয়ে গেলাম মরুর প্রান্তরে নিয়ে গিয়ে আমি যখন গর্ত খনন করতেছিলাম, আমার সন্তান আমার শরীর থেকে আমার ধুলাবালিগুলো তিনি মুছিয়ে দিচ্ছিলেন। আমার দাড়িতে যখন ময়লা লেগে গিয়েছিল, মাটি লেগে গিয়েছিল, তিনি কাপড় দিয়ে আমার ময়লাগুলো মুছে দিচ্ছিলেন। তবু আমার মধ্যে একটুও আমার মধ্যে মায়া মমতা কাজ করলো না। আমি আমার সন্তানকে গর্তের মধ্যে নামিয়ে দিলাম। এমতা অবস্থায় আমার সন্তান টের পেয়ে গেল আমাকে হত্যা করবে। কন্যা আমাকে বলল আমি আপনাকে কখনোই পরিচয় দেব না, আপনি আমার আব্বা, আমি আপনার সন্তান, আপনি আমাকে প্রাণে ছেড়ে দিন। আমি তাকে ছেড়ে দিলাম না, তাকে মাটির ভিতরে পুঁতে রেখে দিলাম। এমতা অবস্থায় শেষ পর্যায়ে যখন তাকে মাটির ভিতরে গেড়ে দিলাম, তার শেষ শব্দটি ছিল আব্বা। তবুও আমার ভিতরে জাহিলিয়াতের এতটা অন্ধকারাচ্ছন্ন, এতটা কুফরিয়ে মতবাদ আমার ভিতরে জেগে বসেছিল। আমার সন্তানকে জীবন্ত কবর দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাকবীরের ৯ এবং ৮ নম্বর আয়াতে বললেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন জীবন্ত প্রথিত কন্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। ওই জাহিলিয়াতের যুগে যখন কন্যা সন্তান হতো তাদের মুখটা মলিন হয়ে যেত, তারা বেশিরভাগ কন্যা সন্তানকে পছন্দ করত না। সূরা নাহলের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে দিয়ে বলেন যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যদি কোনো মানুষ ওই জাহিলিয়াতের যুগে শুনতো কন্যা সন্তান হবে, তখন তাদের মুখটা কালো মলিন হয়ে যেত।
অসহ্য হতো, মনস্তাপে তাদের মনটা ক্লিষ্ট হয়ে যেত। যে সময় কন্যা সন্তানের কোনো দাম ছিল না, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব নবীকে এমন অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়ে দিলাম। বিশ্ব নবীর পরিচয় সম্পর্কে আমরা একটু খুঁটিনাটি বিষয় জানব। বিশ্ব নবীর বংশ পরিচয় হচ্ছে, তার পিতার নাম আব্দুল্লাহ, তার মাতার নাম হচ্ছে আমিনা, তার দাদার নাম আব্দুল মুত্তালিব, তার দাদির নাম ফাতিমা, তার নানার নাম ওয়াহাব জোহরি এবং নানির নাম বাররা। এই হচ্ছে তার পরিচয়। হযরত আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র ছিল, এর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতেন হযরতে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। একবার তিনি 10টা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমার এই সন্তানদেরকে একজনকে আমি কোরবানি করব। এই কোরবানি করার কথা বলতে গিয়ে তিনি যখন লটারি করলেন তখন আব্দুল্লাহর নাম উঠলেন। তিনি তখন দেখলেন আব্দুল্লাহকে তো এখন কোরবানি দিতে হবে। তখন তিনি একটা বুদ্ধি পরামর্শ করলেন, আব্দুল্লাহ নাকি 100 উট। তখন এই লটারি করলেন। এই লটারি করার পরে দেখা গেল 100টি উট আসলো। একটি পর্যায়ে আব্দুল্লাহর হাত ধরে নিয়ে কাবার প্রান্তরে নিয়ে গেল। কাবার প্রান্তরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের গোত্রের নানার গোত্রের লোক তাকে বাধা দিয়েছিল এবং তার ভাই আবু তালিব তাকে বাধা দিয়েছিল তাকে কোরবানি দেওয়ার জন্য। তিনি বললেন একজন মনীষীর কাছে নিয়ে গিয়ে তার পরামর্শ নিন। তারপরে আব্দুল মুত্তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সংক্রান্ত বিষয় নিয়ে, কোরবানি সংক্রান্ত বিষয় নিয়ে তিনি যখন এই কথাগুলো তিনি বলতেছিলেন, তিনি যখন এই জিনিসগুলো জানতে চাচ্ছিলেন, তিনি বলতেছিলেন আব্দুল্লাহর সঙ্গে 10টি করে উট নিয়ে লটারি করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর নাম এবং 10টি উট নিয়ে লটারি করলো। এমতা অবস্থায় এমন একটি পর্যায়ে দেখা গেল আব্দুল্লাহর নাম উঠলো, আবারও 10টি উট দিল, আব্দুল্লাহ না 10টি উট। এভাবে 10টি পর্যায়ে গিয়ে যখন 100টি উট হলো তখন 100টি উটের নাম উঠলো। এই থেকে আব্দুল্লাহকে পরিত্রাণ দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তার পরিবর্তে উট কোরবানি দিলেন। এই জন্য তার উপাধি হয়ে গেল জবিহ। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার ব্যাপারে অনেক মতবাদ আল্লাহ রাব্বুল আলামিন সিরাত গ্রন্থে মানুষরা রচনা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তিনি হচ্ছেন হাতির বছরে, অর্থাৎ 570 অথবা 571 খ্রিস্টাব্দে। বাদশা হাবশা যখন তার একজন গভর্নর পাঠিয়েছিলেন, ইয়ামেনের গভর্নর, তিনি ছিলেন বাদশা আব্রাহাম। তিনি তার গির্জাকে মক্কার চেয়ে তার উপাসনালয় বানানোর জন্য তিনি মানুষদেরকে আহ্বান করল। এই অবস্থায় বনু কিনানার গোত্রের লোক জানতে পারল। একদিন রাতে গিয়ে তার গির্জাকে মলের প্রলেপ দিয়ে নোংরা করে দিল। এই ক্রোধে অবস্থায় তিনি কি করলেন, 60,000 সৈন্য নিয়ে এবং 13টি হাতি নিয়ে মক্কা ধ্বংস করার জন্য, কাবাঘর ধ্বংস করার জন্য ওয়াদিয়ায়ে মুআসসাস নামক স্থানে তিনি যখন মুআসসারে পৌঁছলো তখন হাতি গিয়ে সেখানে বসে পড়ল। হাতি আর সেখান থেকে ওঠে না। হাতিকে যখন উত্তর দিকে নেওয়ার চেষ্টা করে হাতি উঠে যায়, দক্ষিণ দিকে যাওয়ার যখন চেষ্টা করে তখন হাতি উঠে যায়, কিন্তু কাবাঘর ধ্বংস করার জন্য যখন নিয়ে যায় হাতি আর যায় না।
এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন সাকে সাকে পাখি প্রেরণ করে দিলেন কাবা ঘরকে রক্ষা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সঙ্গে, হাতি বাহিনীর সঙ্গে কি ব্যবহার করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনার রব কি তাদের চক্রান্ত কি নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর কংকর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে কি তিনি তো ভক্ষিত পরিণত করে দেননি, তিনি স্বদেশ করে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরতে আব্দুল্লাহকে অত্যন্ত স্নেহ করতেন। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিব রাসূলের দাদা আব্দুল্লাহকে বিবাহের জন্য পাত্রী নিযুক্ত করলেন। হযরতে আমিনাকে, আমিনার সঙ্গে হযরত আব্দুল্লাহকে বিবাহ সম্পন্ন করে দিলেন। তিনি বললেন, তিনি ছিলেন, তার পিতা ছিলেন বনু জোহরা গোত্রের দলপতি, তিনি ছিলেন ওয়াহাব, আব্দুল ওয়াহাব জোহরি। তিনি তার নানা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমিনার সঙ্গে বিবাহ সম্পন্ন করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ এবং মাতা আমিনা দুইজন সংসার জীবন শুরু করলেন। এরপরে 3 মাস অথবা 4 মাস যখন বিবাহর বয়স, তখন আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহকে রাসূলের পিতাকে ব্যবসার জন্য, খেজুর আনয়নের জন্য সিরিয়াতে তখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে রাসূলের পিতাকে পাঠিয়ে দিলেন। তিনি সিরিয়ায় ব্যবসার জন্য খেজুর আনার জন্য গেলেন। এই সময় খেজুর আনতে গিয়ে খেজুর যখন নিয়ে মালপত্র নিয়ে যখন বাড়িতে ফিরে আসবেন, এমতা অবস্থায় মদিনার পথের মধ্যে হযরতে আব্দুল্লাহ অসুস্থ হলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুঃখের সাগরে ভাসিয়ে আব্দুল্লাহ তখন ইন্তেকাল করলেন। তখন রাসূলের বয়স, তার মায়ের পেটে মাত্র 4 মাস বয়স। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্মরণ করে দিয়ে সূরা দুহার মধ্যে বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম। আপনাকে আমি মানুষ করেছি, আপনাকে আমি আশ্রয় প্রদান করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপরে তার জন্ম হলো। তার যখন জন্ম হয়, তার জন্ম সংক্রান্ত বিষয় নিয়ে হাদিস বর্ণনা করেন, নবীজির জন্মের সময় পুরো ঘর উজ্জ্বল আলোতে ভরে গেছে। হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা ফাতিমা বিনতে আব্দুল্লাহ বলেন, অর্থাৎ রাসূলের দাদি, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, জন্মগ্রহণ করলেন, আমি তখন তার নিকট উপস্থিত ছিলাম। তখন আমি নজর করে দেখলাম বিশ্বনবী যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলো,
তখন পুরা ঘর আলোয় উজ্জ্বল হয়ে ভরে গেল। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, তার জন্মের শুরুতেই, তার জন্মের আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন দেখাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, আমি তখন আকাশের দিকে নজর করে দেখলাম ওই তারকাগুলো নিচের দিকে ঝুঁকে পড়েছে। আমার ধারণা হলো তারকাগুলো কি আমার দিকে ছিটকে পড়বে নাকি। আমি না শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার পেটের ভিতরে রেখে দিয়েছিলেন, যখন গর্ভ ধারণ করলেন, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, হযরতে আমিনা তিনি বলেন, যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটের মধ্যে রেখেছিলাম, তখন আমি একটা নূর দেখেছিলাম। এই নূরে শাম দেশের সব প্রাসাদগুলি উজ্জ্বল হয়ে পড়ল, আর তারকাগুলো নিচের দিকে ঝুঁকে পড়ল। এই কথার অর্থ দ্বারা বিশ্বনবীকে মায়ের পেটের মধ্যে দিয়ে এই নিদর্শন দেখিয়েছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শাম দেশ, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন যত দেশ ছিল সব দেশেই ইসলাম পৌঁছে গিয়েছিল। তার মানে শিরকের মূলোৎপাটন হয়েছিল। তারকারাজি ছিটকে পড়ার অর্থ এখান থেকে কুফর আর শিরক নিমজ্জিত সব কিছু মূলোৎপাটন হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো দেখাচ্ছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বৃত্তান্ত সংক্রান্ত বলতে গিয়ে একজন ইহুদি তার নবুবতের সিলগালা দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। হযরত ইয়াকুব ইবনে হাসান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে উত্তম সনদে বর্ণনা করেন, একজন ইহুদি মক্কায় ব্যবসার জন্য তিনি এসেছিলেন। মক্কায় ব্যবসা করার জন্য তিনি যখন মক্কায় ঢুকলেন, তিনি দেখলেন একটা সভা চলতেছে, একটা মজলিস চলতেছে। সেই আসরে গিয়ে দেখলেন কুরাইশরা এখানে আনন্দ উল্লাস করতেছে, কথাবার্তা বলতেছেন। ওই ইহুদি গিয়ে জিজ্ঞাসা করলেন কুরাইশদেরকে, তারা বললেন, তোমরা কি জানো নাকি তোমাদের এই রাত্রিতে একজন শিশু জন্মগ্রহণ করেছে? তোমরা একটু খোঁজ করে দেখো। তিনারা বললেন, আমাদের তো জানা নেই। ওই শিশুর দেখবা যে দুই কাঁধের মধ্যে, দুই বাহুর মাঝখানে একটা চিহ্ন পাওয়া যাবে, নবুবতের সিলগালা পাওয়া যাবে। এই শিশু যদি জন্মগ্রহণ করে তাহলে আমাকে জানাবে। ওই মজলিস থেকে কুরাইশের লোকরা তখন উঠে গিয়ে দেখলো, তদন্ত করে দেখলো মক্কায় আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। ইহুদি বললেন, আমাকে নিয়ে গিয়ে যে দেখাও। ইহুদি যখন তার দুই বাহুর মাঝখানে নবুবতের মোহর তিনি দেখলেন, এটা দেখে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলল। তিনি সেন্সলেস হয়ে গেলেন। সেন্সলেস যখন ফিরে আসলো তখন তিনি বললেন, তিনিই হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, তিনিই হচ্ছেন শেষ রাসূল। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই ছেলেটি এমন একটি কাজ করবে, তোমাদের উপরে এমন আক্রমণ করবে যার খবর পূর্ব এবং পশ্চিম, উত্তর দক্ষিণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এবং তার কথা তোমাদের কাছে ভালো লাগবে না, তোমরা তাকে ত্যাগ করবে। এই কথা একজন ইহুদি বলেছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করতেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, ওই সময় পারস্যের যে 14টি গম্বুজ ছিল, পারস্যের 14টি গম্বুজ ধসে পড়ল এবং সাগরের পানিগুলো শুষ্ক হয়ে গেল এবং
পারস্যের যে 1000 বছর ধরে যে অগ্নিগুলো জ্বলতেছিল, এই অগ্নি নিভে গেল। বিশ্ব নবীর এই জন্মের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে 1000 বছর ধরে যে ঐতিহ্য মানব রচিত তৈরি করা আইন, লাত মানাত হবল ফুজ্জার, আর মূর্তির পূজা যারা করতেছে, আগুনের পূজা করতেছে, বিশ্ব নবীর মাধ্যমে বুঝিয়ে দিলেন এই শিরকের প্রাসাদগুলো মুলট পাটন হয়ে যাবে। এই পৃথিবীর যত স্বৈরাচার আর যত জালিম শাসক থাকবে, রাসূলের জন্মের মাধ্যমে বুঝিয়ে দিলেন এই প্রাসাদগুলো চুরমার হয়ে যাবে। বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, যখন তিনি জন্মগ্রহণ করলেন সঙ্গে সঙ্গে ওই আলো ওই আগুন নিভে গেল। এটার মাধ্যমে জানিয়ে দিলেন, তোমরা যে দিয়ে শিরক স্থাপন করো, এই মানুষটির জন্মের মাধ্যমে শিরকের মুলট পাটন হয়ে যাবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জন্মময় সৌভাগ্যময় জন্ম, তার জন্ম হস্তি বাহিনী যে আব্রাহা বাহিনী যে সালে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, তার 50 কিংবা 55 দিন পরে 8ই রবিউল আউয়াল সোমবার মোতাবেক 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সুবহে সাদিকে। আবু তালেবের গৃহে জন্মগ্রহণ করেন। কেউ কেউ বলেছেন 12ই রবিউল আউয়ালে, কেউ বলেছেন 8ই রবিউল আউয়ালে, কেউ বলেছেন 2 রবিউল আউয়ালে, কেউ বলেছেন 10ই রবিউল আউয়ালে, কেউ বলেছেন রমজান মাসে। এক একজন মানুষ এক এক বর্ণনা করেছেন, কিন্তু দিন হিসাবে কারো মত পার্থক্য নাই। দিন হিসেবে সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকে জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহে সাদিকটা কেমন? সুবহুন মানে সকাল, সাদিক মানে হচ্ছে সত্যবাদী। সুবহে সাদিক মানে সত্য সকাল, আর সুবহে কাযিব মানে মিথ্যা সকাল। সুবহে সাদিক কোন সকালকে বলা হয়? আমরা যখন ভোরবেলা দেখি, যখন ফজরের নামাজ হয়, নামাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব দিগন্তে আলসা আলসা আবসা আবসা কালো কালো রেখা দেখা যায়, আবার সাদা সাদা রেখা দেখা যায়। তার মানে অন্ধকার দূর হয়ে যাচ্ছে, সকাল সামনে এগিয়ে আসতেছে, কালো রেখা দূর হয়ে যাচ্ছে, আলো এগিয়ে আসতেছে। এই সুবহে সাদিকের সময় বিশ্বনবী জন্মগ্রহণ করলেন। এই জন্ম সংক্রান্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। কেন সুবহে সাদিকে জন্মগ্রহণ করলেন? রাসূলের জন্মের মাধ্যমে বুঝিয়ে দিলেন, এখন অন্ধকার এই পৃথিবী থেকে দূর হয়ে যাবে, এখন তোমাদের সামনে আলো এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা মতবাদ, সব মতবাদ, সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সব এই ইজমকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন, এখন থেকে তাওহীদ এবং রিসালাতের আইন চলবে, এবং বিশ্বনবীর মাধ্যমে সব শিরক বিদআতকে মুলট পাটন করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এখন বিশ্বনবীর জন্ম হয়েছে, এখন আলো এসেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্ম হলো, জন্ম সম্পর্কে দাদা আব্দুল মুত্তালিব, তাকে দেখে তার চোখ দিয়ে অশ্রু বের হলো। তাকে নিয়ে শুকরিয়া আদায় করলেন আল্লাহর দরবারে, এবং তার সার্বিক কল্যাণের জন্য দোয়া প্রার্থনা করলেন কাবা ঘরে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছেন বানু ইসমাঈলের বংশে। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ছিল, ইসমাঈল এবং ইসহাক। ইসহাকের একজন পুত্র ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুবের 12 জন সন্তান ছিল। এদের মধ্য থেকে নবী রাসূলের সিলসিলা ঘটিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন ইসমাঈলের বংশে, তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন। কেন প্রেরিত হয়েছেন? সূরা বাকারার 129 নম্বর আয়াতে রাসূলের জন্ম সংক্রান্ত বিষয় নিয়ে তিনি দোয়া করেছিলেন। ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, আপনার জীবন সংক্রান্ত নিয়ে আপনি আমাদেরকে কিছু জানান, তিনি বলেছিলেন আমার জন্ম সংক্রান্ত বিষয় হচ্ছে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। বলেন সুবহানাল্লাহ। তিনি যখন কাবা ঘর পুনর্নির্মাণ করেছিলেন, পুনর্নির্মাণ করে তিনি এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম দুইজন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন। সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া يزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার রব, আপনি তাদের মধ্য থেকে তাদের একজন রাসূল প্রেরণ করুন, যে তাদের প্রতি আপনার আয়াত, আপনার কোরআন, আপনার নিদর্শনগুলো তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, কোরআন পড়াবেন। ওয়াল হিকমাতা, তাদেরকে হিকমত বিজ্ঞান শিখাবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া করাবেন, পরিশুদ্ধ করাবেন, পবিত্র করাবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর পুনর্নির্মাণ করে তিনি এই দোয়া করেছিলেন, সাথে ছিল ইসমাঈল আলাইহিস সালাম। বাপ বেটা দুইজনে যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, তোমার এই ছেলের বংশধর থেকে পরবর্তীতে ইসমাঈলের বংশ থেকে বিশ্ব নবীর জন্ম হবে। বলেন সুবহানাল্লাহ। তার সৌভাগ্যময় জন্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেই দোয়ার ফসল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী সম্পর্কে, জন্ম সম্পর্কে, সুসংবাদ সম্পর্কে ঈসা আলাইহিস সালাম তার ভবিষ্যদ্বাণী করেছিলেন। সাহাবা আজমাইনরা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবন বৃত্তান্ত নিয়ে আমাদেরকে কিছু বলুন। বিশ্বনবী তখন বললেন, আমার ভাই হযরতে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, কারণ তিনি তার উপরে যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের মধ্যে আমার আগমন সংক্রান্ত বিষয় আল্লাহ তাকে জানিয়েছিলেন। বনি ইসরাইলদেরকে তিনি ইসরাইলের মধ্যে, খ্রিস্টানের মধ্যে, আহলে কিতাবের মধ্যে তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আগমন সংক্রান্ত বিষয়ে সুসংবাদ দিয়েছিলেন। আমার ভাই হযরতে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা সাফের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীর জন্ম সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে তুলে ধরলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত التوراة
ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر মুবিন। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর উপরে কোরআনের এই আয়াত নাজিল করে দিয়ে রাসূলের জীবন বৃত্তান্ত মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য বললেন, হে রাসূল, স্মরণ করুন ওই দিনের কথা যখন ঈসা ইবনে মারইয়াম বনি ইসরাঈলদেরকে ডেকে বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা, হে মানব, হে বনি ইসরাঈল, হে বনি ইসরাঈলের লোকেরা, আমি তোমাদের কাছে সত্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের কাছে সত্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের কাছে যে পূর্ববর্তী যে কিতাব তাওরাত রয়েছে, এই তাওরাতের যে ভুল ত্রুটি তোমরা করেছো, যোজন বিয়োজন করেছ, এর সত্যায়নকারীর জন্য সত্যায়নকারীর রূপে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। আর আরেকটি কারণে আমাকে প্রেরণ করেছেন, তোমাদেরকে আমি ওয়া মুবাশশিরাম বিরাসূল, তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দেই। ইয়াতি মিন বা'দিস মুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তার নাম হবে আহমদ। বলেন সুবহানাল্লাহ। ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। রাসূলের আরেকটি নাম হচ্ছে আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ নাম দিলেন যিনি সবচাইতে বেশি প্রশংসার কারী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যিনি সবচাইতে বেশি প্রশংসা করেন, তিনি যার প্রশংসা, যিনি প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা যিনি বেশি করেন, তার নাম হবে আহমদ। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন স্পষ্ট প্রমাণ নিয়ে আসলো, ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি, তখন ওই বনি ইসরাঈলের লোকেরা বলল, ক্বালু হাযা সিহরুম মুবিন, এটা সুস্পষ্ট একটা জাদু। নাউযুবিল্লাহ। রাসূলের সুসংবাদ দিয়ে দিলেন। রাসূলের জন্ম হলো কাবা গৃহ। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব নিয়ে তাকে দোয়া করলেন, তাকে তার বরকতের জন্য দোয়া করলেন, তার দীর্ঘায়ু কামনা করলেন। সর্বপ্রথম তিনি জন্মগ্রহণ করার পরে আবু লাহাবের একজন দাসী ছিল সুয়াইবা, তার দুধ পান করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এতটা সুন্দর হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে তার আপন চাচা আবু লাহাব রাসূলকে এই দাসী দুধ পান করানোর কারণে এই সুয়াইবাকে আবু লাহাব তাকে মুক্তি দিয়েছিল। এত ভালোবাসতেন রাসূলকে, কিন্তু পরবর্তীতে ঈমান, নবুয়ত, রিসালাত আসার কারণে রাসূলের চাচা সেটা আর মানতে পারে নাই। তাই তার ভাগ্যে আর ইসলাম জোটে নাই, তার ভাগ্যে হেদায়েত আর জোটে নাই। রাসূলকে এত ভালোবাসতেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জীবনটা এত সুখকর করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর এত বড় একটা জীবন চরিত্র, তার এই চরিত্র বর্ণনা করতে গিয়ে বিশাল বিশাল গ্রন্থ রচনা হয়েছে। সিরাতে ইবনে হিশাম গ্রন্থ রচনা হয়েছে, আর রাহিকুল মাখতুম সিরাতে বিশ্বকোষ, বিশ্ব নবীর জীবন চরিত্র নিয়ে বিশাল বিশাল গ্রন্থ রচনা হয়েছে। রাসূলের যখন জন্ম হলো, আরবের একটা প্রথা ছিল, তাদেরকে যখন কোনো শহরে জন্মগ্রহণ করত, ওই শিশুকে গ্রামগঞ্জে পাঠিয়ে দিত, যাতে করে গ্রামের বাড়িতে গিয়ে গ্রামের
পরিবেশে গিয়ে তার শরীরটা সুঠক দেহতে পরিণত হয়, তার শরীরটা যেন হৃষ্টপুষ্ট হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে। এই জন্য গ্রামে পাঠিয়ে দিত, দুধ পান করার জন্য দুধ মার কাছে দিয়ে দিত। ওই আরবের একটা রীতিনীতি ছিল, এমন একটা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তারা টাকা পয়সা দিত। টাকা পয়সা দিয়ে অন্য ধাত্রীর কাছে দুধ পান করানোর জন্য তাদেরকে দেওয়া হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটে যখন 4 মাস, তখন তার পিতার ইন্তেকালে তিনি এতিম হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। জন্ম হওয়ার পরে তায়েফ থেকে আগত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তায়েফ থেকে আগত সব মহিলারা তার স্বামীর সঙ্গে নিয়ে গাধার পিঠে উঠে, উটের পিঠে উঠে তারা মক্কাতে শিশু সংগ্রহের জন্য তারা আসতেছিলেন। হযরতে হালিমা বলেন, আমি যখন দুধ পান করানোর জন্য মক্কায় শিশু তালাশের জন্য যাচ্ছিলাম, তখন অত্যন্ত দুর্ভিক্ষ ছিল এই তায়েফ নগরীতে, মক্কা নগরীতে। সেই সময় আমার খাবার অভাবের কারণে আমার শরীরে কোনো বল ছিল না, আমার স্তনে কোনো দুধ ছিল না, আমার শিশুরাও পর্যন্ত ভালোভাবে দুধ পেত না। এমনটা অবস্থায়, এমন আমার গাধাকেও আমি ভালোভাবে খাবার দিতে পারতাম না। এই অবস্থায় এই গাধা ভালোভাবে চলতে পারতো না, এত দুর্বল ছিল। সবাই তার উট নিয়ে, গাধা নিয়ে সবাই রওনা দিল। আমি পিছে পড়ে গেলাম। পিছে আমার গাধারা আস্তে আস্তে হাঁটতেছিল। সবাই যখন তাদের সবল উট আর গাধা নিয়ে মক্কায় পৌঁছে গেল, মক্কায় সম্ভ্রান্ত পরিবারের সবাই যখন একটা একটা করে সন্তান নিয়ে দুধ পান করানোর জন্য টাকা পয়সা নিয়ে লাভবান হয়ে একটা একটা করে সবাই শিশু নিয়ে চলে গেল। এই অবস্থায় সর্বশেষ আমি যখন মক্কায় ঢুকলাম, ঢুকে দেখলাম কোনো শিশু আমি পেলাম না। তাঁবুর সামনে, মা আমিনার ঘরের সামনে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তাঁবুর সামনে দাঁড়িয়ে তিনি মানুষদেরকে বলতেছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, একটা শিশু আছে, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, কোনো অর্থ সম্পদ বেশি দেওয়া যাবে না। যদি দেখতে তোমাদের ভালো লাগে, যদি তোমাদের লালন পালন করতে ভালো লাগে, তাহলে নিয়ে যেতে পারো। এতিম মানুষ, বেশি টাকা পয়সা না দেওয়ার কারণে কেউ আর নিতে চাইল না। বিকাল হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসতেছিল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আবু কাবসাকে তিনি বললেন যে আমি খালি হাতে আমরা তায়েফে ফিরে যাব, এটা আমার কাছে আর ভালো লাগতেছে না। আমরা এই শিশুকেই নিয়ে চলে যাব, আমরা এই শিশুকেই নেই অল্প টাকার বিনিময়ে। এই কথা বলে যখন স্বামীর সঙ্গে যখন পরামর্শ করলো, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি স্বামীর সঙ্গে যখন পরামর্শ করলাম, স্বামী তখন আমাকে আদেশ দিয়ে দিলেন, তখন আমাকে নির্দেশ দিলেন শিশুটাকে নিতে। আমি যখন মা আমিনার ঘরে প্রবেশ করলাম, আমি যখন রাসূলকে নেওয়ার জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে দেখলাম, মা আমিনার কোল থেকে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমার যখন মনে হলো আমার কোলে যখন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোলে নিয়ে যখন বাড়ি ফিরলাম, আমি যখন যে গাধার পিঠে উঠে রওনা দিলাম, যেই গাধাটা সবচাইতে দুর্বল ছিল, সেই গাধাটা সবার আগে ছুটে যায়। আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম, আমি যখন তাকে দুধ পান করালাম,
তখন তা আমার বুকে দুধ আসলো, এত তৃপ্তি সহকারে পান করলো, আমার সন্তানকে পান করালাম। এরপরে আমি যখন আমার বকরিগুলো নিয়ে চলতে লাগলাম, আমার বকরির ওলানে দুধ আসলো। এই যে দুধ আসলো, আমি তখন আমার স্বামীর কাছে পরামর্শ করলাম, আমরা এমন একটা শিশু নিয়ে এসেছি যেই শিশুর কারণে এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত রহমত দান করে দিলেন। আমার স্বামী তো তাই বলল। এই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার ভিতরে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এভাবে বিশ্ব নবীর জীবন শুরু হলো। রাসূলকে হালিমা নেওয়ার কারণে তার রহমত, তার বরকত বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এতিম অবস্থায় তার জীবন যাপন শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাকে ডেকে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? এই অবস্থায় আপনাকে আমি আশ্রয় প্রদান করেছি, আপনাকে লালন পালন করেছি। সংক্ষেপে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে শুধু জন্ম সম্পর্কে আলোচনা করেছি এই ছোট পরিসরে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে আমাদের কাছে প্রেরণ করেছেন, যে রাসূলকে আমাদেরকে কাছে পাঠিয়েছেন, সেই রাসূলের জীবন আদর্শ, সেই রাসূলকে যে আমাদেরকে পাঠিয়েছেন, এর জীবন ও চরিত্র, এর আদর্শ যেন আমরা ফলো করতে পারি, তার চরিত্র নিয়ে আমরা যেন ঈমানের সঙ্গে মরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।